আবে বাপ, এগুলো খেলে এত শরীরে এনার্জি আসছে, এগুলো আমি জীবনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে বিকালবেলা একটু বাইরে বের হলাম, মানে রায়ান খুব বাইরে যেতে চাচ্ছিল। তো তারপরে হঠাৎ করে বড় রাস্তায় গেলাম, আর দেখেন আমার মেয়েটা জুতা খুলে কি সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে। এদিকে রায়ান ডাব দেখে বলছিল একটা ডাব খাবে, তো রায়ানের বাবা গেল ডাব নিয়ে আসতে। আর ডাবগুলা কিন্তু বেশ বড় ছিল। তো ওখান থেকে আমি আবার ওকে দেখাচ্ছি, ও আবার হাই দিচ্ছিল। তো এদিকে আমার মেয়ে আর আমি একটু ঢং করতেছিলাম। তো যাই হোক, দেখেন ডাবগুলা কিন্তু অনেক বড় বড় ছিল। আর ডাবগুলার প্রাইসও একটু বেশি ছিল, কিন্তু এটা কোনো ব্যাপার না। ডাব নর্মালি 120 টাকা 30 টাকা করে নেয়। যেহেতু মানে একটু বড় ডাব, সেহেতু ডাবের প্রাইস নিয়েছিল 170 টাকা। তো এমনি কিন্তু ডাবটা অনেক বড় ছিল। তো তারপরে তো ডাবটা রায়নকে দিল দুইটা পাইপ দিয়ে। ও তো অনেক খুশি হয়ে গেল, ও ওখানে খাওয়া শুরু করে দিল। তো তারপরেও আমার জন্য নিয়ে আসতেছে, বলছে যে ধরো, এত ওজন আমি ধরতে পারতেছি না। তো নিয়ে দুই ভাই বোন কি সুন্দর করে এখন খাবে, মাশাল্লাহ। ডাবটা সত্যি খুব বড় ছিল, আর এত পরিমাণ পানি ছিল যে আমরা চারজন মানে পেট ভরে পানি খেয়েছি, তারপরেও মানে শেষ হচ্ছিল না। আমি জানি না ভিডিওতে হয়তো বা অত বেশি বড় দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড় ছিল ডাবটা। তো আমি এইদিকে একটু মুখে দিতেই দেখি যে এত মিষ্টি ছিল পানিটা। আসলে কি জানেন, ডাবের পানি যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো পানিটা অনেক মিষ্টি ছিল, খেয়ে মনে হচ্ছিল যে পুরা ভিতর থেকে ঠান্ডা হয়ে গেছে। এরকম ডাব কিন্তু খাওয়াই যায়, কোনো ব্যাপার না। এদিকে আমরা দুজনে একটু রোমান্টিক ভাবে একটা ডাবের মধ্যে দুইটা পাইপ ঢুকে দুজন খাচ্ছিলাম, কারণ এটা ছিল আমার ছেলের রিকোয়েস্ট। ও ফোনে এগুলা দেখে আর বলছিল তোমরা একটু খাও না বাবা। তো তারপরে ও ভিডিও করতেছিল আর আমরা একটু খাচ্ছিলাম, এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম যে দেখো, ছেলে এখন থেকেই রোমান্টিক, দেখছো তুমি রোমান্টিক না। তো এইভাবে দুজনে খেতে খেতে আর কি গল্প করতেছিলাম, কারণ কি আশেপাশে তো অনেক মানুষ আছে, তাই না? একটু লজ্জা লজ্জাও লাগতেছিল। তো এটা কোনো ব্যাপার না। আর এদিকে ডাবের ভিতরে একটু নারিকেলও ছিল। কি সুন্দর করে নারিকেলগুলো আবার সে তুলতে গেছে, আর এই নারিকেলগুলো বেশ মিষ্টি ছিল। আমার কাছে কিন্তু আমি সবসময় ডাব কিনলে আগে জিজ্ঞেস করি ভিতরে নারিকেল হবে নাকি। ডাবের ভিতরে যে নারিকেলটা হয় ওটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর সেও সবসময় একটু নারকেল দেখেই কিনে, কারণ জানে এই জিনিসটা আমার অনেক পছন্দ। তো তারপরে আমি একটা নিলাম, আমি বললাম যে এটা তোমরা সবাই খাও, আর এই একটা আমি খাবো। তারপরে আমি খাওয়া শুরু করলাম। সত্যি নারিকেলটা অনেক মজা ছিল। আর তারপরে সামনে একটা গেম দেখলো রায়ানের বাবা, তো বলছিল যে দেখি আমি লাগাতে পারি কিনা, আমি করতে পারি কিনা। তো সে অনেকক্ষণ ট্রাই করলো, কিন্তু সে একটাও মানে সাকসেসফুল ভাবে করতে পারলো না। আসলে দূরত্বটা অনেক বেশি দূরে দূরে ছিল, মানে এখান থেকে ওইখানে ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক দূরে দূরে ছিল। একটা আমি মানে বলছিলাম যে যারা আর কি মেন এখানে, তাদেরকে বলছিলাম যে তোমরাই তো নিজেরা লাগাইতে পারতেছো না, আরেকজন কিভাবে পারবে। তো আমার ছেলে বললো যে দাও আমি একটু ট্রাই করি, এদিকে আমার মেয়েও একটু ট্রাই করলো। তো দেখেন, মেয়ে অনেক কাছ থেকে ইয়ে করলো। তো এদিকে এরকম একটু ঘোরাফেরা করলাম, একটু বসেছিলাম, ভালোই লাগছিল। এর মধ্যে বাসায় চলে যাওয়ার সময় হলো, সে বিকালে আসছি, এর মধ্যে রাত হয়ে গেল। তো বাসায় যাচ্ছি, আর এই বেলুনগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, গ্যাস বেলুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।